আমাকে অনেক ভাই কমেন্ট করেছেন, ভাই গেমিং ফোন নিয়ে ভিডিও দেন, গেমিং ফোন কি কি কোন ফোন দিয়ে গেম খেললে ভালো হবে, অনেকে কমেন্ট করেছেন। তো আমি আজকে এর জন্য মূলত এই ফোনগুলো সামনে হাজির করলাম, কারণ আমার দেখা সত্ত্বে বাজারে বর্তমানে গেম খেলার জন্য এই ফোনগুলো অনেক বেটার। তার মধ্যে এখানে আছে হচ্ছে রেডমির নোট 13 প্রো প্লাস দিয়ে ভালো গেম খেলতে পারবেন। তারপর হচ্ছে ট্রান্সফরমার ফোন টেকনোর যে ফোনটা, এই ফোনটা দিয়েও কিন্তু গেম খেলতে পারবেন। তারপরে হচ্ছে ইনফিনিক্সের যেটা কামিনসন যে মোবাইলটি, ইনফিনিক্স নোট 50 প্রো প্লাস গেম খেলার জন্য বেটার একটি ফোন। তারপর হচ্ছে আপনার আইকিউ Z9 টার্বো, এটা তো গেম খেলার জন্য অস্থির একটা ফোন। তারপরে মোটরোলা G45, যাদের বাজেট 20-এর মধ্যে মোটরোলা G45 অথবা হচ্ছে ট্রান্সফরমার যে টেকনোলজি ফোনটা, এই ফোনটা নিতে পারেন, এটা গেম খেলার জন্য বেটার। আর তারপর হচ্ছে মোটরোলা H50, এটা দিয়েও গেম খেলতে পারবেন খুব ভালোভাবে, কোনো ল্যাগ ট্যাগ দিবে না। আমরা এখন পর্যন্ত যতটুকু ট্রাই করছি বা দেখছি, এই ফোনগুলো মোটামুটি গেম খেলার জন্য অনেক ভালো। যেমন নোট 13 প্রো প্লাস আপনারা পেয়ে যাবেন 36,000 থেকে 36,500 টাকার ভিতরে, মানে 20 থেকে 21-এর মধ্যে এই ফোনটা গেম খেলার জন্য ভালো ফোন। আর এটা হচ্ছে ইনফিনিক্স নোট 50 প্রো প্লাস, এটা অলরেডি জানেন 3টা ভ্যারিয়েন্টে কিন্তু লঞ্চ হতে যাচ্ছে। একটা হচ্ছে 28,000 টাকা, 32,000 টাকা, আর হচ্ছে 55,000 টাকা। আর আইকিউ Z9 টার্বো, এটা 35 থেকে 36,000 টাকায় পেয়ে যাবে। আর এটা হচ্ছে মোটরোলা G45, এই ফোনটা আগে ছিল হচ্ছে 21,000 টাকা, এখন মাত্র 19,000 টাকায় পেয়ে যাচ্ছেন এই ফোনটা। এটাও গেম খেলার জন্য স্ন্যাপড্রাগন প্রসেসর করেছে, সব কিছু মিলে ভালো একটি প্রসেসর। তারপর হচ্ছে H50, এই ফোনটাও গেম খেলার জন্য অনেক বেটার একটি ফোন। এই ফোনটি পেয়ে যাবেন 34 থেকে 35,000 টাকার মধ্যে, এটাও গেমিং এর জন্য খুব ভালো একটি ফোন। এই ফোনগুলি দিয়ে আপনি গেম খেলতে পারবেন খুব স্মুথভাবে, কোনো প্রবলেম হবে না। তো যাদের প্রয়োজন এই ফোনগুলা ক্রয় করতে পারেন। আশা করি প্রিয় ভাই আপনি আপনার উত্তর পেয়ে গেছেন।